পর্তুগালে যে তুফান হয়েছিল, এই যে দেখেন ওই জায়গার, আমি যে জায়গায় আছি ওই জায়গার অবস্থা আর কি। ওই জায়গার অবস্থা আমি যদি দেখাই, এই দিকের অবস্থা, এই দিকে অনেকটা ভেঙেছে। আপনাদেরকে দেখাই যদি, এই যে দেখেন গাছপালা অনেক কিছু আছে এইদিকে, আর ওইদিকে তো সম্পূর্ণ কিছু সরেই গেছে স্টেডিয়ামের এই দিকে আর কি। এই যে দেখেন, এই যে দেখতে পারতেছেন কি হয়েছে, এই যে দেখতে পারতেছেন ভেঙে চুরে কী হয়েছে পর্তুগালের এই জায়গাটা। আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন গাছপালা সব কিছু আর কি ভেঙে গেছে। এখন সুন্দর করে ওরা কাট করতেছে সব কিছু। আর ওইদিকে তো আরও ঝামেলা হয়েছিল, এই যে দেখাতে পারি আপনাদেরকে। আমি বেশি দেখাতে পারবো কিনা জানি না, ওরা যেতে দিবে কিনা, যতটুকু দেখানো যাবে আমি দেখাবো। এই যে দেখেন স্টেডিয়ামের গেট ভেঙে গেছে। এই যে দেখেন ওইখানের পিছনে আর কি ফুটবলের স্টেডিয়াম একটা ছিল, ওইটার আর কি গেট ভেঙে গেছে। আপনারা দেখতেই পারতেছেন অনেক জিনিস আর কি ক্ষয়ক্ষতি হয়েছে এইদিকে। এই যে দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ধরনের আর কি তুফান ছিল। এই যে দেখেন পর্তুগালের এই তুফানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখেন কি হয়েছে, এই যে দেখেন স্টেডিয়ামের গেট ভেঙে গেছে। তারপর আরও নানান মানুষের নানান রকম ক্ষতি হয়েছে আর কি, যা অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, যা মুখে বলে বোঝানো যাবে না। আর ভীষণ, এক কথায় বলতে ভীষণ খারাপ লাগতেছে এমন একটা সিচুয়েশনে আর এমন একটা পরিস্থিতিতে এই তুফানটা এসেছে, এবং কাউকে কোনো কিছু বলার বা কোনো কিছু করার কারোর জন্য এরকম কোনো সিচুয়েশনই নেই আর কি। সবাই সেম সিচুয়েশনে। এই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তুফানের কারণে কি কি হয়েছে আমার আশেপাশে আর কি, কিন্তু বাকিটা আমি জানি না কোন দিকে আর কত বড় ক্ষতি হয়েছে। আরও বেশি ধরনের ক্ষতি হয়েছে অনেক মানুষেরই, অনেক ক্ষতি হয়েছে মানুষের। আল্লাহর রহমতে তারা যে এই ক্ষতিটা উদ্রে উঠতে পারে এইটাই দোয়া কামনা করি এদের জন্য। এই যে দেখেন এইটার ভিতরে যাওয়া নিষেধ, না হলে আমি ওইখানে গিয়েও দেখাতাম, ওইখানে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে বন্ধুরা আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন এইটার ভিতর দিয়ে আমি চলে এসেছি। এই যে দেখেন ওইটার ভিতর দিয়ে আমি চলে এলাম, ওরা আর কি মানা করেছে তবুও চলে এলাম, দেখি কতটুকু দেখা যায় এবং কি হয়েছে। আপনারা যদি দেখেন তাহলেই বুঝবেন। এই যে দেখেন, এই যে দেখতেছেন গাছপালা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন আজ দ্বিতীয় দিন বা তৃতীয় দিন চলতেছে, তুফান দিয়ে গেছিলো যেদিন, আজ তৃতীয় দিন চলতেছে, কিন্তু এই যে দেখেন এইটা এখানে ছিল, এইটা ভেঙে গেছে সম্পূর্ণ। গাছপালা সব কিছু সব দিকে একই অবস্থা আর কি। এই 5 স্টার হোটেলের আশেপাশে অনেক ভাঙাচুরা হয়েছে মেবি, বাট আমি জানি না, ওইখানে তো আর যেতেও দেয় না বুঝছেন। দেখেন গাছ ওইটা ডিরেক্ট পড়ে গেছে, মানুষ ছিল না ওইখানে বা কোনো কিছু ছিল না, আল্লাহর রহমতে অনেক ভাগ্য ভালো। এই যে দেখেন আসলে এইসব দেখে আর কি ভীষণ 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 লেভেলের খারাপ লাগতেছে আর কি, মুখে বলে তো প্রকাশ করা যাবে না। আর ইভেন আমি যেখানে ছিলাম ওইখানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহর রহমতে। আমি যেখানে ছিলাম ওইখানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমি সুস্থ আছি, আমার সাথে যারা ছিল সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের আশেপাশের আমাদের বিল্ডিংয়ের এত বেশি ক্ষয়ক্ষতি হয়নি, এটা আল্লাহর রহমত। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহর রহমতে তারা যেন এই ক্ষয়ক্ষতিটা শুধরে উঠতে পারে এবং কাটিয়ে উঠতে পারে এই ঝামেলা থেকে, এবং অনেক সুন্দরভাবে আবার সুস্থভাবে ওরা আবার ফিরে আসতে পারে। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য দোয়া করি এবং ভালোবাসা, আল্লাহর রহমতে তাদের যেন ক্ষয়ক্ষতি শুধরে উঠতে পারে এবং আঁতড়ে উঠতে পারে, কাটিয়ে উঠতে পারে সব কিছু। তাহলে বন্ধুরা আজ আমার ভিডিওটি এই পর্যন্তই, তাহলে বাই বাই।